হাইকোর্টে আবারও বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসায় তাকে বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এসএসকেএমে যেতে বলা হয়েছে অভিষেককে। শুক্রবার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মেডিকেল বোর্ডকে। হাইকোর্টের রায় পছন্দ হয়নি বলে সুপ্রিম কোর্টে ছুটেছিলেন। সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি করতে বলে মামলা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছিল। সেখানে আবার ধাক্কা খেতে হলো অভিষেককে। তাকে বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সুপ্রিম নির্দেশ মেনে বুধবারই অভিষেকের বিদেশ যাত্রার মামলা শুনে হাইকোর্ট। এদিনের সওয়ালে অভিষেকের আইনজীবী বলেন, অপারেশন সিঁদুরের পর কেন্দ্রের প্রতিনিধি হয়ে বিদেশে গিয়েছেন অভিষেক। বিদেশ যাতায়াতে তার গতিবিধি সরকার নজরে রাখতে পারে। তার প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, এখন অভিষেকের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে। 16টা অভিযোগ দায়ের আছে, যার মধ্যে 5টি মামলা হাইকোর্টে বিচারাধীন। যদি এই রাজ্যে কোনো রোগের চিকিৎসা হয়, বিদেশ যাওয়ার কি প্রয়োজন? মূল বিষয় হলো ওনার চোখের চিকিৎসা, সেটা আদালত অবশ্যই খেয়াল রাখবে। অভিষেকের আইনজীবীর বক্তব্য, দেশে চিকিৎসা হলে অনুমতি নেওয়ার দরকার নেই, কিন্তু আদালতে মামলা করা হয়েছে বিদেশ যাত্রার জন্য। এই নিয়ে বিচারপতির পর্যবেক্ষণ। আদালত বা আইনজীবীরা কেউ মেডিকেল এক্সপার্ট নন। চোখের পরিস্থিতি কি সেটা জানার জন্য এসএসকেএমে চক্ষু বিভাগের মেডিকেল বোর্ডের কাছে যান। শুক্রবার আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে অভিষেকের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার দরকার না এই দেশেই চিকিৎসা সম্ভব। রাজ্যের আইনজীবী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, এসএসকেএমের মেডিকেল বোর্ডের কাছে পাঠালে রাজ্যের কোনো আপত্তি নেই। এরপরেই অভিষেকের আইনজীবী জানান, যদি বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তাহলে আদালত মামলা খারিজ করে দিন। অভিষেক এসএসকেএমে যাবেন না, তিনি তার পছন্দ মতো ডাক্তার দেখাতে চান। বিচারপতি সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে অভিষেককে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। আদালতের এদিনের পর্যবেক্ষণের পর অভিষেককে তুলোধনা করতে ছাড়েনি শাসক পক্ষ। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। লোকে বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে উনি কি চাইছেন। চোখ দিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। উনি তো বলে দিচ্ছেন যে 31-এ নাকি আমাদের দেখে নেবেন। 31শে জুলাই পেরিয়ে গেল, কিছুই করতে পারলেন না। আমার মনে হয় না ওনার কোথায় কোনো বিশ্বাসযোগ্যতা আছে। কোটি কোটি ভারতবাসী সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। এই জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় ডুবে গেছে। সবাই এসএসকেএমে জানতো। এই যে বিজেপি নেতারা এত কথা বলছেন, তো বিজেপি শাসিত রাজ্যে সবাই সরকারি হাসপাতালে জানতো। তো বিজেপি নেতারা কেউ দেশের বাইরে গিয়ে কোনো চিকিৎসা করান না তো। অভিষেকের যেটা, সেটা একটা খুব জটিল সমস্যা। বিদেশ যাত্রার জন্য অভিষেক হাইকোর্টে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন তা নিয়ে অভিযোগ উঠেছে। সে বিষয়টাও এদিন শুনানিতে ওঠে। অভিষেকের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন, যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা কোন হাসপাতালের, রেজিস্ট্রেশন নম্বর নেই, কোন ইনস্টিটিউটের ডাক্তার সেটাও লেখা নেই। এই মেডিকেল ডকুমেন্টের সত্যতা কি? প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কি নিজের গোঁ ধরে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ? আবারও ছুটবেন শীর্ষ আদালতে? ক্যামেরায় মনোজের সঙ্গে অর্ণবাংশু, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।